বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি মধুবাগ মাঠ। আপনারা জানেন যে মধুবাগ আমাদের ঢাকা শহরের, বিশেষ করে রামপুরা, মালিবাগ, ইভেন মগবাজার এলাকার একটা ঐতিহ্যবাহী হাতিরঝিল এলাকার জায়গা হলো মধুবাগ। আর সেই মধুবাগের মানুষের জন্য একটা বিশাল মাঠ আছে, যেখানে সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি এখানে বিভিন্ন লোকজন আসেন, তারা ব্যায়াম করেন, ঘোরেন, আনন্দ উৎসব করেন এবং ছেলে মেয়েরা খেলাধুলা করে। আজকে আপনাদেরকে জানাবো এই মধুমাঠ মাছের ইতিহাস এবং ঐতিহ্য এবং মাঠ হওয়াতে তাদের কি কি সুবিধা এবং এই মাঠে আর কি কি জিনিস হলে তাদের সুবিধা হয়। চলুন জেনে আসি আজকের যখন তখন। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনারা দেখলাম যে এখানে হাঁটাহাঁটি করছেন। জি। তো এই এলাকার কি নাম? মধুবাগ। মধুবাগ। জি। কিন্তু এটা তো কি নামে পরিচিত? এটা মধুবাগ হাতিরঝিলের সংলগ্ন একটা এলাকা। এটা মধুবাগ একটা মাঠ, মধুবাগ মাঠ নামে। মধুবাগ মাঠ নামে পরিচিত। তা এই এলাকায় কত বছর ধরে? আমি 40 বছর ধরে। 40 বছর। জি। তা ছোটকালে কি 40 বছর মানে তো তখন ছোটকালে কিশোর বয়স? জি। তো তখনও তো এই মাঠে খেলাধুলা করছেন নাকি? জি জি। তো এরকম মাঠ ছিল নাকি? একম মাঠ এভাবে ছিল না, এটা বাওয়ালের এস্টেটের সম্পত্তি, তো এখানে অরক্ষিত ছিল। এই সাইডটা খোলা ছিল, এখানে মাদ্রাসাটা ছিল, এখানে একটা বাজার ছিল, খোলা জায়গায় একটা বাজার ছিল, কিন্তু মাঠটা মাঝখানে ছিল। ছেলেবেলে আমরা সবাই খেলাধুলা করেছি এখানে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এখন কেমন লাগছে? দেখলাম সুন্দর পরিবেশ, একটা ঘোরা, চারিদিকে মানে ঘেরা টেরা একটা। না, বিষয়টা হলো আজকে আমাদের বাংলাদেশটা হলো পৃথিবীর জনবহুল দেশের ভিতরে ঢাকা শহরটা একটা অন্যতম শহর। সেই ক্ষেত্রে আমাদের বিনোদনের, ছেলেপেলে খেলাধুলা করার কোনো জায়গা নেই। ঢাকা শহরে পরিবেশ পাওয়া যায় না, কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা এই মাঠটাকে এখন আধুনিকতার ছোঁয়ায় মোটামুটি সবাই এখানে হ্যাপি, মানে খেলাধুলা করতে পারে। আমাদের ছেলেপেলেরা আমরা যেভাবে করেছি তার চেয়ে খুব ভালো পরিবেশে এখানে খেলাধুলা করতে পারে। আচ্ছা, আবার অনেক সময় বয়স্ক মানুষরা তারাও তো এখানে হাঁটাচলা ব্যায়াম করেন। তো সেক্ষেত্রে কোনো আপনাদের ঝামেলা আছে? না না, কোনো ঝামেলা নেই। আগে একটু ঝামেলা ছিল, হাঁটাগুড়া করার রোডটা ভালো ছিল না। এখন পাকা টাকা করে চতুর্পাশে সুন্দর করে হাঁটার সুব্যবস্থা করে দিচ্ছে। এখন সবাই হ্যাপি, সবাই সকাল বিকেল মানুষ হাঁটার সুন্দর উপযোগী এখন। আচ্ছা, এখন যেহেতু ভাই খুশি, তার মানে আপনিও খুশি। জি অবশ্যই। তা আপনারা এই মাঠের, মধুবাগ মাঠের আর কি সুন্দর পরিবেশ কি চান? আর কি হলে আর একটু বেশি ভালো হতো? আমরা চাচ্ছি যে মাঠটা যে এখন এই যে ইয়াগুলো আছে আমাদের, গেটগুলা থাকা সত্ত্বেও যে নেটগুলা অনেকে ছিঁড়ে ফেলছে, একসময় এটা বন্ধ থাকতো, যার জন্য ছেলেপেলে নষ্ট করে ফেলেছে। এটাকে সংস্কার করে এবং আরও যদি এই সাইড দিয়ে বসার জায়গা করে দেয়, তারপরে মানুষ যারা হাঁটাচলা করে নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারে, এই জন্য যদি আরও প্রশাসনিক ব্যবস্থা সুন্দর হয় তাহলে আরও ভালো হবে। যেখানে অনেক খারাপ ছেলেপেলে আড্ডা দেয়, যারা মোটামুটি নেশা টেশা করে, এ ধরনের ছেলেপেলে ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে, এই পরিবেশটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আরো সুন্দর হবে। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু এর পাশেই তো থানা। তো সেই ক্ষেত্রে এবং যা বিশেষ করে আপনারা যারা এলাকাবাসী আছেন, আপনাদের তো একটা দায়িত্ব এই সুন্দর জিনিসটাকে সংরক্ষণ করা। হ্যাঁ, অবশ্যই আমাদের দায়িত্ব আছে এবং প্রশাসন, আমরা তো আর ওই খারাপ বকাটে ছেলেপেলেদের ব্যাপারে আমরা কিছু করতে পারি না। এটা যদি প্রশাসন যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করতে পারবো। আচ্ছা, আপনার নামটা? আমার নাম শহীদুল ইসলাম। শহীদুল ভাই, আপনার নাম? আমার নাম মিফতাউদ্দিন। আপনার এই মাদক মুক্ত বাংলাদেশ হোক, এরকম অনেকে আছে যে মাদক তৈরি করে বা বানায়। হ্যাঁ, তাদের বিরুদ্ধে অভিযান চালাতেছি। আমরা ছাত্ররা যারা আছি, আমরা আমাদের গন্তব্য রানিং রাখতেছি। অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন আমাদেরকে, যেন আমরা
আর ভালো কিছু করতে পারি। আচ্ছা, ওকে। অনেক অনেক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার নামটা ভাই? আমার নাম ভাই সাইমন ভাই। সাইমন ভাই একটা কথা বলেছে, মাদক আসলে যুব সমাজটাকে ধ্বংস করছে মাদক। তো এখন আসলে যুব সমাজেরই যুগ, এবং তারা যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশে একটা স্লোগানই হলো আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়ব। তো যেহেতু আপনাদের এলাকা, আপনারাও সজাগ থাকবেন, এবং আপনাদের সাথে সাথে আমাদের যখন তখন টিম আছে, চেষ্টা করবে আপনাদের পাশে থাকার জন্য। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। জি অবশ্যই। ওকে ভাই, আসি। আসসালামু আলাইকুম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন বন্ধুরা, আমরা এখানে কয়েকটা আমাদের ছোট বোনকে পেয়েছি। তোমার নাম কি? তৃষা, তিশা। তোমার নাম? কবিতা, কবিতা। ভাইয়া, তোমার নাম? সামিয়া। সামিয়া। তোমাদের হাতে কি? আমার বিড়াল। বিড়াল। মানে বিড়াল কি তুমি খুব পছন্দ করো? হ্যাঁ, অনেক। মানে ইদানিং অনেকেই বিড়াল পছন্দ করে, তাই না? তো তোমরা যেখানে ঘুরছো বা চলছো, এই এলাকার কি নাম? মধুবাগ। মধুবাগ মাঠ তো? হ্যাঁ, মধুবাগ। তোমরা তো নির্বিঘ্নে এখানে চলাফেরা করছো, হুম। কোনো সমস্যা তো নাই? না, কোনো সমস্যা এই নেই। মানে বিকাল বেলায় যখন অবসর পাও তখন এখানে আসো। হুম। তো এই যে একটা সুন্দর পরিবেশ ঢাকা শহরে, কেমন লাগছে তোমাদের এটা? অনেক ভালো লাগতাছে। অনেক ভালো কজ হচ্ছে আমরা বিকালবেলা হাঁটতে পারি এখানে, আর এখানে তো অত ঝামেলাও নাই। সো এটা আমাদের জন্য অনেক ভালো। আর তোমার কাছে কেমন লাগছে এরকম পরিবেশ? আমার কাছে পরিবেশটা খুব ভালো লাগতেছে। একটা কথা জানতে চাই যে তোমাদের মতো অনেক মেয়েরা আছে যারা ঘরে থাকে, হ্যাঁ, বাইরে বেরোতে চায় না, বা ভাবে বাইরে বেরোবো, কি ধরনের কি পরিবেশ হবে, তো সেই তাদের উদ্দেশ্যে কি বলবা? মধুবাগ মাঠের কোনো সমস্যা আছে কিনা? ঘরের মধ্যে থাকাটা তো মানে ভালো না, বাট ভালো, অনেকের জন্য ভালো, অনেকে সেফ মনে করে না। বাট আমার মতে বিকালে ফ্যামিলি আসা উচিত, ফ্যামিলিকে নিয়ে আসা উচিত। আসলে ভালো লাগে, মনটা ভালো হয়। যখন সারাদিন ঘরে থাকতে এমনিও ভালো লাগে না, তো আমার মধ্যে একটু বের হওয়ার দরকার। আচ্ছা, তোমাদের এই যে সুন্দর পরিবেশ, এই মাঠে আর কি কি জিনিস থাকলে তোমাদের ভালো লাগতো? একটু মেয়েদের জন্য একটু সেফ থাকলে ভালো হতো। অ্যাকচুয়ালি একটা টাইম দরকার যেখানে শুধু মেয়েরা আসবে, মেয়েরা একটু খেলাধুলা করবে। এই তো অনেকে তো ভালো বলেও না মেয়েরা আসলে। সো এই তো আচ্ছা, মানে একটা মেয়েদের একটা কর্নার হ্যাঁ, থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে একটু পানির কলঠাল হলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পানির কল হলে। একটু টুকটাক খেলনার ব্যবস্থা করলে আরো ভালো। কিছু কিছু খেলনা হ্যাঁ। আছে, এবং তোমাদের জন্য খেলনা আছে। কই আমাদের কই? তোমাদের এখানে দোলনা টোলনা আছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তা তোমরা অনেক ভালো থাকবে, নিশ্চয়ই তোমরা স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা, তোমরা অনেক ভালো থেকো। আর আমার যারা টেলিভিশনের দর্শক, যারা এখনো মধুবাগ মাঠে আসেনি তোমাদের মতো, তাদের উদ্দেশ্যে কি বলবা? আসা উচিত। আসা উচিত, অবশ্যই আসা উচিত। আমাদের মধুবাগ মাঠে না আসলে অনেক বড় জিনিস একটা মিস করছে। আগের পরিচিতি আর এখন পরিচিতি পুরাই চেঞ্জ। তা আসা উচিত। আচ্ছা, ঠিক আছে, তোমরা অনেক ভালো থেকো। ভালো থাকেন। ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে মাঠের একটা জায়গায় এসেছি। দেখছেন অনেক ছোট ভাই ব্রাদারের সাথে আমার এক বড় ভাই আছে, আমার প্রিয় ভাই মুরাদ ভাই। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আছেন ভালো? আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি, এবং ভালো আছি দেখে আমি এবং আমার পুরো টিম আপনাদের মধুবাগ মাঠে এসে হাজির হয়েছি। তো এই মধুবাগ মাঠের একটু ইতিহাসটা যদি বলতেন। হ্যাঁ, আপনাদের প্রথমে স্বাগত জানাই যে এত কষ্ট করে আমাদের এই মধুবাগ মাঠে এসে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সবার পক্ষ থেকে ধন্যবাদ, মধুবাগবাসীর পক্ষ থেকে। মাঠের ইতিহাস, আমি আসলে মধুবাগের স্থানীয় বাসিন্দা না, তবে অনেক দিন ধরে থাকতে থাকতে স্থানীয়র মতো হয়ে গেছি। তবে সব জিনিসের একটা প্রক্রিয়া আছে। যেমন আমার দাদার ছিল মাটির ঘর, বাবা করছে টিনের ঘর, আমি করছি বিল্ডিং। এইভাবে মধুবাগ মাঠ অত্যাধুনিক রূপ ধারণ করছে। শোনা যায়, কথিত আছে যে এই মাঠ নাকি কোনো একদিন জিয়াউর রহমান উদ্বোধন করেছিলেন। তারপরে এটা মোটামুটি ফালু সাহেব চতুর্দিকে বাউন্ডারি দিয়ে রাস্তা দিয়েছেন। কিন্তু এই বর্তমান সরকার এই অত্যাধুনিক রূপ দিয়েছেন। মধুবাগে যে উত্তর সিটি কর্পোরেশনের 13টা যে মাঠ হয়েছে, এই 13টা মাঠের ভিতরে ধরেন মধুবাগ, আমরা গর্বিত যে আমাদের এখানে একটা সুন্দর মাঠ উপহার দিয়েছেন, এবং যার কারণে মধুবাগবাসী ভালো খেলাধুলা করতে পারে। এবং আমাদের মতো যারা মুরব্বী আছে তাদের ব্যায়ামের একটা ব্যবস্থা আছে, আপনি হয়তো বা সে ছবিটাও নিতে পারেন। এই ব্যায়ামের ব্যবস্থাটা করে দিয়েছেন এই এই যারা মধুবাগ মাঠকে উপহার দিয়েছেন, যে সরকার, তারাই দিয়েছেন। পাশাপাশি আরও একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে বসার জন্য যে রিক্রিয়েশন পয়েন্ট ঢাকা শহরে নাই, সেটা আপনি দেখবেন এখানে মুরব্বীরা, রিটায়ার্ড পারসন না হেঁটে এসে বসে, এটাও একটা বিশাল ব্যাপার করে দিয়েছে। পাশাপাশি খেলার ভিতরে থাকলে ছেলেপেলে যে মাদক মুক্ত থাকে, কেন আইডল ব্রেন ইজ ডিবেলস ওয়ার্কশপ, মানে অলস মস্তিষ্ক হয়েছে শয়তানের কারখানা। অতএব দেখা যায় যারা কাজে ছেলেপেলে খেলার মধ্যে না থাকলে গলিতে ঢুকে মাদকে আক্রান্ত হয়। এই যে আক্রান্ত হওয়ার হাত থেকে বাঁচার জন্য মধুবাগ মাঠ আমাদেরকে অনেকটাই উপকার করেছে, যেটা কৃতজ্ঞতার সহিত স্বীকার করার দরকার। আর আপনাদের প্রতি আরও কৃতজ্ঞ যে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আরও লোক জানবেন যে মধুবাগ মাঠ এবং মধুবাগ মাঠের উপকারিতা, মধুবাগের ইতিহাস। তবে শোনা যায় যে এটা নাকি বাওয়ানির জায়গা ছিলেন, সেখান থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে আজকে এই রূপটা অত্যাধুনিক মধুবাগ খেলার মাঠ হিসেবে হয়েছে।
এখানে হাঁটার যে স্পেস আছে আপনি দেখছেন, মুরব্বীরা হাঁটার ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে, পাশাপাশি মুরব্বীদের ব্যায়াম করার ব্যবস্থা আছে। যাদের সময় কাটে না, মুরব্বী যারা রিটায়ার্ড পারসন, তাদের জন্য বসার ব্যবস্থা আছে। সন্ধ্যার পরে এখানে আপনি চটপটি পাবেন, আপনি ফুচকা পাবেন, আপনি ভ্যারাইটিস টাইপের খাবারও আছে মুখরোচক, যেটা দিয়ে পাওয়া বড় কষ্ট, আপনাকে বহুত দূর হাইটে যে খাইতে হয়, সেটা আপনি খাওয়া লাগবে না, এখানে পাওয়া যায়। আচ্ছা ভাই, আরেকটা কথা জানতে চাই যে এখানে আমি দেখলাম যে অনেক মেয়েরা এবং আমাদের মায়েরা তারাও এখানে আসছে, ঘুরছে, তো সেক্ষেত্রে সিকিউরিটি কতটুকুই? এই আমি আলহামদুলিল্লাহ বলতে চাই, মধুবাগবাসীর ভিতরে একটা জিনিস আছে যে একের প্রতি আর একের একটা হৃদ্রতা। এই হৃদ্রতার কারণে একজন আরেকজনকে কোনো রকমের টোন করতে সাহস পায় না, কেন সবাই সবাইকে চেনে আর জানে যে এখানে একজন আরেকজনকে যখন চিনে আপনি একটা টোন করে বাইরে যেতে পারবেন না, অতএব সেখানে আপনি ধরা খেয়ে যাবেন। অতএব এই ধরনের, আমি এই 30 বছর মধুবাগ এই ধরনের কোনো ঘটনা আমার চোখে পড়েনি। আর বিশেষ করে এই মাঠ হওয়ার পরে তো আমি অন্য এলাকা হইলে কি হইতো জানি না, তবে আমাদের এই এলাকায় এই ধরনের কোনো ঘটনা আমি আমার চোখে পড়েনি। অতএব এখানে মহিলা পুরুষ শহর হাঁটতিছে একই সাথে, দিনে রাত্রে কোনো সমস্যা নেই, কোনো মেয়েদের কিনেও টোন করা হয় না, কোনো ছেলেপেলে, এই যে ছেলেপেলে আছে এরা দেখবেন আশপাশের কেউ দূরের কেউ কিন্তু কখনো কোনো রকমের, এরাও অনেকটা ভদ্র। আচ্ছা, মানে যেটা বর্তমান প্রেক্ষাপটে পাওয়া বড় মুশকিল, কিন্তু মধুবাগ আমি গর্ব করে বলতে পারি, মধুবাগের ছেলেপেলে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। যাক, আমরাও চাই এরকম মধুবাগ না সারা ঢাকা শহরে, সারা বাংলাদেশের মানুষ এই মধুবাগ মাঠের ছেলেদের মতো ভালো হোক, সুন্দর হোক, এটা আমাদের চাওয়া। আরেকটা কথা জানতে চাই, সেটা হলো এই মধুবাগ মাঠের অনেক চাকচিক্য, অনেক কিছু দেখেছি, আর কি কি জিনিস থাকলে আপনাদের আর একটু বেশি ভালো হতো? না, মধুবাগের চাকচিক্যর পাশাপাশি আরেকটা জিনিস থাকা উচিত ছিল, সেটা হচ্ছে একটু হাফ ওয়াল করে চতুর্দিকে একটা নিরাপত্তার বেষ্টনী দেওয়া ঠিক ছিল, এটা হওয়া উচিত ছিল। রাতের বেলা যখন আমরা হাঁটি তখন এই যে স্পেসগুলোতে লাইটের একটা ব্যবস্থা ছিল, কিন্তু এই ব্যবস্থাটা কার্যকর না। এই ব্যবস্থাটা থাকলে হাঁটার ভিতরে ভালো হইতো। আর আরেকটা জিনিস হচ্ছে তত্ত্বাবধায়ক, আবার একজন সিটি কর্পোরেশন থেকে একটা তত্ত্বাবধায়ক থাকা উচিত ছিল, যেটা হচ্ছে যে সন্ধ্যার পরে তোমরা আর খেলাধুলা করো না বাবা, এখানে হাঁটার মুরব্বীদের এই যে ব্যায়ামাগারটা যেটা তৈরি করেছে তত্ত্বাবধান অভাবে অনেকটা ভেঙে ফেলছে। কিন্তু এই যে তত্ত্বাবধায়ক যদি থাকতো, একটু উঁচা করে বাউন্ডারি দিয়ে গেট সিস্টেম থাকতো, যে 18 বছরের নিচে কেউ এখানে ঢুকবে না, এই ধরনের সিচুয়েশন থাকলে হয়তোবা আমরা আরো একটু উপকৃত হইতাম। কিন্তু যা হয়েছে তো আলহামদুলিল্লাহ, এটাও আপনি খারাপ না, এটা আমরা গর্বিত, কেন অনেক এলাকায় এরকম কিছু নাই। কিন্তু আমরা মধুবাগবাসী গর্বিত যে এরকম একটা মাঠ হয়েছে, খেলার মাঠ, ছেলেপেলে খেলতে পারতেছে। সবচেয়ে বড় কথা, বর্তমানে ছেলেপেলে মাদক আক্রান্ত হয়, সেখান থেকে তারা দূরে আছে। মুরব্বীদের জন্য যে ব্যবস্থাটা, বসার দেখেন স্পেস, আগে হাতির ঝিলও কিন্তু আমাদের একটা গর্বিত বিষয় ছিল, কিন্তু এখন মানুষ হাতির ঝিলে চায় না, এই মধুবাগে এসে বসে থাকে। আপনার কথা শুনে আমরা জানলাম যে মোটামুটি মধুবাগবাসীরা অনেক উপকৃত, এবং ভাই যে কথা বললো সেই জিনিসগুলো যদি এখানে একজন ওরকম গার্ড বা তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়, তাহলে আমার মনে হয় সার্বিক জিনিসগুলো আরো সুন্দর সুশৃঙ্খলভাবে চলবে। এটা আমি স্থানীয় যারা প্রশাসন আছেন তাদের প্রতি আমরা আমাদের যখন তখনের পক্ষ থেকে দৃষ্টি রাখছি। খুব ভালো লাগলো আমরা মধুবাগের মুরাদ ভাইয়ের সাথে কথা বলে। ভাই, আপনি অনেক ভালো থাকবেন, আপনাকে আমাদের যখন তখনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাই যে এরকম একটা মাঠ উপহার যারা আমাদেরকে দিয়েছে, সেই কর্তৃপক্ষ থাকুক আর না থাকুক, তাদের প্রতি আমার একটা অনেক 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 ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমরা মধুবাগ মাঠে বসে আছি, দেখছেন আমার এখানে অনেক ছোট্ট বন্ধুরা আছে। এই, তোমার নাম কি? ইমরান। হ্যাঁ, তোমার নাম? মোহাম্মদ আবু রায়হান। আবু, আচ্ছা। তোমার নাম? নূর হোসেন। আচ্ছা, তোমার নাম? সৌরভ। সৌরভ, আচ্ছা। আরো অনেক বন্ধুরা আছে, তো কেমন লাগছে এই মাঠে বসে? অনেক ভালো লাগছে। তোমরা কি সবসময় আসো, খেলা করো এখানে? হ্যাঁ, এখানে সবসময় আমরা খেলা করি। আচ্ছা, কি কি খেলো তোমরা? ফুটবল খেলি, ক্রিকেট খেলি, এবার শীতকালে আবার ব্যাডমিন্টনও খেলি। আচ্ছা, আর মারামারি খেলো নাকি? না, আমরা কেউ মারামারি খেলি। খুব ভালো ছেলে। তুমি কি মারামারি করো এখানে? জি না, আমরা খুব মানে কি বিনোদন করি, এই জায়গায় আসে প্রতিদিন বিকালে এখানে এসে খেলাধুলা করি। আচ্ছা, তোমাদের এই মাঠ হওয়াতে কি কি সুবিধা হয়েছে? আমাদের অনেক সুবিধা হয়েছে, যেমন আমাদের একটা খেলার যে জায়গা হয়েছে। খুব ভালো লাগছে তোমাদের। আচ্ছা, ঠিক আছে, তোমরা তো সবাই খুশি নাকি? জি। আচ্ছা, এই খুশিতে কি একটা গান শোনাবা? জি। হ্যাঁ, আচ্ছা, তোমার নাম কি বলে? সৌরভ। আচ্ছা, আমরা সৌরভের একটা গান শুনে আসি। কিছু কিছু কথা আর কিছু
পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়, কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি, কিছু কিছু মুখের হাসি দিয়ে যায় যাওয়ার বেশি, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়, মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত আবেশে, মনে পড়ে যায় কত স্মৃতির কত ছবি ভালোবাসা, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়, কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। বাহ, অনেক ধন্যবাদ। সবাই একটা তালি দাও সৌরভের জন্য। অসাধারণ একটা গান শুনলাম। আচ্ছা, আমার পাশে আরেকটা ছোট ভাই আছে, তুমি কি একটা গান শোনাবা? হ্যাঁ। কি গান? তুমি বন্ধু কালায় পাচ্ছি আমি জানো কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, ঠাডা ঠাডা কালা কালা, ঠাডা ঠাডা কালা কালা, নন্দ মেতে ঠাডা কালা, হইছি আমি মন পা গেলাম বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি, বসন্ত কালে তোমায় বলতে পারি না, পিরিত বালা গলায় মালা বলছি কি হয়, গালে ভালো লাগছে আমার দেখতে, তাহলে তোরতে একটা হলে বন্ধু তোরতে একটা হয়, পিরিত বালা গলায় মালা বললি কি হয়, ডালে ভালো লাগলে আমার দেখতে কারে, তোরতে একটা হলে বন্ধু করতে একটা হয়। বাহ বাহ, জোরে তালি দাও ওর জন্য একটা। তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা। মধুবাগের এই মাঠে আমরা আরো এরকম ছোট বন্ধুদের পেয়েছি, অনেকদের পেয়েছি, অনেকের সাথে কথা বলেছি। চলো আমরা সামনের দিকে যাই, ঠিক আছে? তোমরা খেলো, হ্যাঁ, ওকে, বাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে আপনি এখানে ঘুরছেন, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বিকালে ঘুরতে খুবই ভালো লাগে, এখানে সুন্দর একটা মাঠ আছে, খেলাধুলা হয়, অনেক সুন্দর, অনেক হাজার হাজার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, মানে খুবই ভালো লাগে। আচ্ছা, বিষয়টা হলো মানে আপনিও মনে হয় খেলাধুলার সাথে ছিলেন, এই জন্য একটু। যে খেলাধুলায় ছিলাম, আমি ফুটবল খেলতাম, আমার ফুটবল প্রিয় খেলা, অনেক সুন্দর। আপনার কি ম্যারাডোনার আমলের লোক নাকি? না, ম্যারাডোনা আগের, আমরা ফুটবল পছন্দ করি, ফুটবল খেলা পছন্দ করি। আমাদের বাংলাদেশের কি দুই একজন ফুটবলার নাম মনে আছে আপনার? বাংলাদেশের সাব্বির হোসেন ম্যারাডোনা খেলতো, আচ্ছা, তারপরে ওই যে মোহাম্মদ আলী খেলতো। হ্যাঁ, এর কথা কি মনে আছে? ওই যে ব্যাকে খেলতো লম্বা করে একটা প্লেয়ার, অনেক আগে তো। কি কাইসার জানো? কাইসার আহমেদ। কাইসার আহমেদ, জি জি, দুর্দান্ত। যাই, আপনার নামটা ভাই? মোহাম্মদ কারিবেল হাসান। কারিবেল হাসান ভাই। তো একটা জিনিস জানতে চাই যে ঢাকা শহরে তো আসলে মাঠের খুব অভাব, তো সেই ক্ষেত্রে এরকম একটা সুন্দর পরিবেশ হওয়াতে আপনাদের কেমন লাগছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাঠের খেলাধুলার বিকল্প নেই, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর হেলথ। আর মেইন কথা হচ্ছে খেলাধুলা হলে তখন মাদকের যে একটা মানুষের একটা প্রভাব, মানুষ যখন কোনো কাজকাম করে না বা নেশার দিকে চলে যায়, যখন মানুষ খেলাধুলা থাকবে তখন তাদের মধ্যে নেশার ইয়েটা থাকবে না, যতক্ষণ খেলাধুলায় থাকবে। তো এভাবে আমরা আপডেট হতে পারি, যারা ধর্মের দিকে আসে, নামাজের দিকে আসে, যে যার ধর্ম পালন করে এবং খেলাধুলায় আসে, নিঃসন্দেহে এই লোকগুলো ভালো এবং সে মাদক থেকে অনেক দূরে থাকবে। সে যদি একটু সচেতন হয় ফ্যামিলি থেকে, সমাজ থেকে, তাহলে সে
অনেক ভালো থাকবে। তার মানে সর্বোপরি এই ধরনের খেলার মাঠ বা পরিবেশ অবশ্যই সবার প্রয়োজন। অবশ্যই দরকার। শুধু বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম তারাও কিন্তু চায় যে সুন্দর একটা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে। তো সেই ক্ষেত্রে এরকম মাঠ যদি আমাদের ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে থাকে তাহলে সেক্ষেত্রে কেমন হবে? অনেক ভালো হবে। আপনি দেখেন কত ছাত্র কত মানে খেলোয়াড় খেলা খেলতেছে, অনেকে হাঁটতেছে, সুন্দর একটা পরিবেশ, এর বিকল্প নেই। আচ্ছা, মানে আপনারা তো খুব খুশি এই ধরনের মাঠ? অনেক অনেক খুশি। যাক, আপনারা খুশি মানে আমার এনএনটিভি এবং যখন তখন দর্শকরাও খুশি। এই খুশিতে কি আমার দর্শকদের একটা গান শোনায় দেবেন? আচ্ছা, আমি শোনা যায়। আমি তো গান প্রিয় লোক, আপনি জানেন। যাক, আমরা গান প্রিয় লোক পেয়ে গেছেন। না না না, আপনি গান আপনার মতো করে। চাষাদের মুঠোদের মজুরি, চাষাদের মুঠোদের মজুরি, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ। সব মানুষের ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের সকলের আমারই দেশ। সব মানুষের নেই ভেদাভেদ, হেতা কুলিয়ার কামারে, নেই ভেদাভেদ, হেতা চাষায়ার চামারের, নেই ভেদাভেদ, হেতা কুলিয়ার কামারে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, দেশ মাতা এক সকলের। লাঙ্গলের সাথে আর চাকা ঘোরে এক তালে, লাঙ্গলের সাথে আর চাকা ঘোরে এক তালে, এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে। মন্দির মসজিদ গির্জায় আবাহনে, মন্দির মসজিদ গির্জার আবাহনে, বাণী শুনি একে সুরে। ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের আমারই দেশ। সব মানুষের, সব মানুষের, সব মানুষের, সব মানুষের। অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের এই গানের সাথেও একটা কথা আমি বলতে চাই, সেটা হলো আমাদের দেশ সবার, চাষা মুটি মজুর বা যারা আছে সবারই, ছোট বড় সকলের। আপনি অনেক ভালো থাকবেন। আর আমাদের যখন তখন এবং এনএনটিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ওকে বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এবং এই আমার ক্যামেরার দিকে আসেন। সেটা হলো যে আপনি এই এলাকায় কেন, কি করছেন? ভাইয়া এই যে বিকেলের এই সন্ধ্যার আবহাওয়াটা দেখার জন্য আসছি, অনেক ভালো লাগছে। এই যে মাঠটা মধুবাগ মাঠ, হ্যাঁ এখানে অনেক ছেলে মেয়ে অনেকেই আছে, তাদের শৃঙ্খলা যে বজায় রেখে খেলাধুলো, ঢাকা শহরে যে এত সুন্দর জায়গা আছে এটা দেখে আমি মনোমুগ্ধকর, মানে অনেক ভালো লাগছে। আপনার নামটা? আমার নামটা পরি। পরি, যাক পরি, আসলে আপনি পরির মতো অনেক সুন্দর। থ্যাংক ইউ। বন্ধুরা, এরকম অনেক পরিরা এখানে আসে, আমাদের বোনরা, আমাদের মারা, আমাদের খালারা। তো আরেকটা জিনিস জানতে চাই যে এরকম একটা মাঠ থাকাতে আপনাদের এই এলাকার মানুষের কি কি সুবিধা হয়েছে? এরকম একটা মাঠ থাকাতে আমাদের অনেকেই দৈনন্দিন জীবনে সুবিধা হয়েছে। তার মধ্যে দুই একটা বলি, যেমন বিকাল হলে প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে একটু মানুষের বিনোদনের দরকার, সেই বিনোদনের জায়গাটা আমি মনে করি এই মধু মাঠ। এরকম সেক্ষেত্রে আপনার খুব খুশি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আবার এখানে ইয়াং জেনারেশন ছেলেরা খেলাধুলা করছে, আর বিশেষ করে খেলাধুলা থাকলে মাঠে যারা একটা মাদকের ব্যাপার থেকেও তারা দূরে থাকতে পারে। জি জি ভাই, এক্স্যাক্টলি রাইট কথাটাই বলছেন আপনি। কারণ খেলাধুলা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা বলতে পারেন যে ধাপ। এটাতে অনেকেই দেখা যাচ্ছে সময়টাও ভালো যাচ্ছে, তার শারীরিক গঠনটাও সুন্দর হয়ে উঠতেছে, এই আর কি ভাইয়া। তো আপনারা মানে অনেক মেয়েরা দেখলাম, তো আপনারা কতটুকু নিরাপত্তা ফিল করছেন এখানে?
না ভাই, আমাদের এলাকায় এই ট্রিপতে আমরা নিরাপত্তা ফিল মানে করছি, মানে আপনারা হ্যাপি? হ্যাঁ হ্যাপি। তো আপনারা কি চান? আপনারা কেমন চান যে ঢাকা শহরে অন্যান্য জায়গায় যত মাঠ আছে সেগুলো বন্ধ হয়ে যাক নাকি? না না ভাই, এটা চাইবো না, তাহলে তো অন্যরা আবার এই ভিডিওটা দেখে আমাদেরকে বকাবকি দিবে। আমরা চাই মানে এই এলাকাটার মতো প্রত্যেকটা এলাকায় এরকম মানে সুন্দরভাবে গড়ে উঠুক, সবার দৈনন্দিন জীবনের সূচনাটা ভালোভাবে আর কি। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আপনার সাথে আমি অ্যাড করে বলতে চাই যে এরকম মাঠ ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে হোক, তাতে করে আমাদের মা বোনেরা, বিশেষ করে আমাদের বাবা কাকারা এবং আমাদের ছোট ইয়াং জেনারেশন যারা বাচ্চারা আছে, তারা সুন্দর পরিবেশ খেলতে পারবে, ঘুরতে পারবে। একটা বিশেষ করে আগামী প্রজন্ম সুন্দরভাবে তারা গড়ে উঠবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তো আপনারা তো খুব খুশি? হ্যাঁ ভাইয়া, অনেক খুশি। এই খুশিতে কি আমার দর্শকদের একটা গান শোনায় দেবেন? ভাইয়া আমার গলার ভয়েসটা অনেক খারাপ, আমি গানটা না গাইলেই আজকে। এক লাইন শোনায় দেন, এক লাইন। না ভাইয়া, সরি ভাইয়া। আচ্ছা যাই হোক, তাহলে সবাইকে বলে দেন আমাদের অনুষ্ঠানের নাম যখন তখন, এটা বলে দেন। ও হ্যাঁ গাইস, আপনাদেরকে সবাইকে বলছি, যারা আমার আশেপাশে আছেন, সব চাচা ভাই, বড় ভাই যে যেখানে আছেন, সবাইকে বলছি যে আমাদের চ্যানেলের নাম যখন তখন আপনারা সবাই সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে দেখবেন এবং আমার মানে দেখা এই ভাইয়াটাকে সবাই মানে শ্রদ্ধা জানাবেন। অনেক ভালো থাকবেন আপনি। আমাদের এনএনটিভি এবং যখন তখন পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ওকে বাই। চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাইয়া তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি এবং ভালো আছি দেখে তোমাদের এখানে ছুটে এসেছি। এই মাঠটার কি নাম? মধুবাগ। মধুবাগ। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আরফাতুল ইসলাম। তোমার নাম? মোহাম্মদ মাসুমুল্লাহ। আচ্ছা, কি করো তোমরা? আমরা আলিয়া মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ো? জি, ক্লাস 9। এই মাঠে তোমরা কি খেলতে এসেছো? জি। মানে কেমন লাগছে তোমাদের এখানে? খুব ভালো। আমার দেশের বাড়ি কক্সবাজার, আমি প্রতিদিন খেলতে আসি এখানে, যখন থেকে ঢাকায় আসছি প্রতিদিন খেলি। এই সন্ধ্যার টাইমে আমি মাঠে না আসলে মানে আমার দিনটা একেবারে যায় না, প্রতিদিনই খেলি। খুব ভালো এই মাঠটা, আমরা অনেক খুশি। তোমাদের মতো যারা ইয়াং আছে, যারা কিশোর, তাদের জন্য মাঠটা কতটা গুরুত্বপূর্ণ মনে করো? অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাঠটা না থাকলে কি হতো তোমাদের? মাঠ না থাকলে আমাদের মানে দিন যেত না আর কি। তো তোমরা কি চাও, ঢাকা শহরের মাঠ ধ্বংস হয়ে যাক নাকি আরো বেশি বেশি? না, বেশি বেশি বানানো। এই মাঠটা আছে, অনেকে হয়তো তামাক থেকে বিপদ থেকে আপত্তি হইতেছে, অনেকে সময় কাটাচ্ছে ভালো মতো। তো এই মাঠটা সবাই খুশি, ছোট বড় সবাই খুশি, অনেক বয়স্করা এসে সময় কাটায়, আমরাও সময় কাটাই। এই মাঠ আমরা চাই ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় একটা একটা করে হোক। বাহ বাহ, খুব খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাদের বাড়ি তো কি কক্সবাজার? জি। তো তোমার সাগর ভালো লাগে না ঢাকা শহর ভালো লাগে, কোনটা? গ্রামের ভালো মজাটা গ্রামে, আর এখানেটা এখানে। আমরা যেমন সাগর দেখতে কক্সবাজার ছুটে যাই, তোমাদের ঢাকা শহরে যানজট, বিল্ডিং, গাড়ি টাড়ি এগুলো বেশি ভালো লাগে নাকি? না, তেমন ভালো লাগে না, তবুও ভালো না লাগলে টাকা লাগে, কিন্তু সমুদ্রের মজাটা আলাদাই। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেক ভালো থাকবে এবং ওদের চাওয়া। আচ্ছা, এই মাঠে আর কি কি জিনিস হলে তোমাদের ভালো হয়? তোমরা তো সবসময় আসো। জি, সেটা আরো অনেক জিনিস হলে ভালো হয়। এই মাঠটা অনেক এমনি ময়লা হয়ে থাকে, অনেক এখানে অনেকজন আসে, এখন পরিষ্কার করে, কিন্তু এখন অনেক দিন যাবত আর কি এত হইতাছে না, পরিষ্কার এত হইতাছে না। ডাস্টবিন, হ্যাঁ, পানির কল, পানির কল নাই। রাত্রেবেলা মাঠের লাইটটা জ্বালানো খুব প্রয়োজনীয়। রাত্রেবেলা লাইট অফ করা থাকে। ওদের কাছে আমরা একটা জিনিস জানলাম, সেটা হলো এখানে রাত্রেবেলা যদি লাইটটা জ্বালানো হয় তাহলে মানে আজে বাজে ছেলে মেয়েদের একটা যে সেটাও সেভ হয়। আরেকটা জিনিস হলো যে একটা যদি এখানে কি বললে যে পানির কল থাকতো, তাহলে ওরা খেলাধুলা করে, একটু পানি পিপাসা লাগিয়ে খেতে পারতো। ঠিক আছে, তোমরা অনেক ভালো থাকবে এবং তোমরা ইয়াং জেনারেশন এগিয়ে যাও। আর আমাদের অনুষ্ঠানের নাম যখন তখন, একটু বলো তো সবাই। যখন তখন। ওকে, চলুন যখন তখন যেখানে খুশি আমরা চলে যাব। বন্ধুরা, আমরা মধুবাগ মাঠে ঘুরতে ঘুরতে আমরা এক বড় ভাইকে পেয়ে গেছি। বড় ভাই, আসসালামু আলাইকুম। আপনার বয়স কত হবে এখন? আমার বয়স এখন বর্তমানে 31 চলতেছে আর কি। 31 মানে মনের বয়স? জি, মনের বয়স। আপনারা দেখে বুঝছেন যে আসলে মনের বয়স 31 বড় ভাই, কিন্তু শারীরিক বয়স 60 আপ। তো এই মধুবাগ মাঠে তো এলাকায় দীর্ঘদিন আছি। মানে কত বছর হবে? 42 বছর। 42 বছর? জি। মানে আমার চেয়ে বেশি দিন। তো এই এলাকার যে পরিবেশ বা এই মাঠ হওয়াতে আপনাদের কি কি সুযোগ সুবিধা হয়েছে? এই এলাকা জনগণের জন্য, জনসাধারণের জন্য, এলাকার বিভিন্ন, এই শুধু মধুবাগ বিলা না, হাতিরঝিল থানার ভিতরে এরকম একটা সুন্দর পরিবেশের জায়গা আর হয় না। এটা আমি বলবো না, এই এলাকার জনগণই বলবে। আচ্ছা, এখানে আপনাদের মতো যারা একটু এজেড আছে, যারা অবসর সময়টা, তাদের জন্য কেমন? খুবই ভালো, খুবই ভালো।
খুবই ভালো। আরেকটা জিনিস বলতে চাই যে খেলাধুলার যে সুন্দর পরিবেশটা আরো উত্তম, এটা আরো ঢাকা উত্তম, শহরে দেখা যায় আরো না। উত্তম। এটা ঢাকা শহরে আর কোথাও পাই না এরকম। তার মানে আপনারা যারা মধুবাগ বাসী আছেন তাদের জন্য তো এটা খুবই একটা অনেক একটা প্রাপ্য। এটার আর কি কি জিনিস হলে আপনাদের বেশি ভালো লাগতো? এটা আরো পরিবেশ আরো সুন্দর হবে আস্তে আস্তে, যেহেতু অল্প দিন হয়েছে এটা। তো এটা হওয়াতে এই যে দেখতেছেন যে এলাকার এই ছেলেপেলেরা ফুটবল খেলতেছে, অনেক বৃদ্ধ লোকেরা এসে এখানে এক্সারসাইজ করতেছে, ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আর কি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, এখান থেকে অনেক কিছু তারা আনন্দ দিতে পারবে, আনন্দ নিতে পারবে এই আর কি। এবং আপামর সবার ক্ষেত্রে সবার জন্য এটা উন্মুক্ত, ভালো ভালো বলতে যেটা এটাই, আর কিছু না। আরেকটা জিনিস দেখলাম যে এখানে ছেলে মেয়ে সব বয়সের মানুষজন আসছে, তো সেই ক্ষেত্রে সিকিউরিটি তো 100%। তো যারা আমাদের থানা আছে এটা আরো বেটার, আমাদের পুলিশ বাহিনী আছে, এলাকার গণ্যমান্য যারা আছে সবাই এটা নিয়ে অ্যালার্ট, কারো কাছে এটার অবহেলিত কিছু পাবেন না। আচ্ছা যাক, আমরা খুব খুব ভালো একটা জায়গায় এসেছি। এবং বড় ভাই আপনার নামটা? মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাইয়ের কাছে আমরা অনেক কিছু জানলাম। আরেকটা জিনিস জানতে চাই যে এখানে আর কোন জিনিসটা দিলে আপনারা আর একটু বেশি খুশি হতেন? এটা এখন আর কি বলবো, সন্ধ্যার পরে লাইটিং টাইটিং সবকিছু আছে, তারপরে আস্তে আস্তে এটা আরো ডেভেলপ হবে ইনশাল্লাহ, আশা করি। ওকে, তার মানে আপনারা খুশি? জি জি। তো এই খুশিতে আমার দর্শকরা কি কিছু একটু এটা তুই বলবো যে আল্লাহর জমিনের উপরে আল্লাহর সৌন্দর্য তো শেষ নেই, তাই আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো সৌন্দর্য বাড়ায় দিবে ইনশাআল্লাহ। আপনি অনেক ভালো থাকবেন এবং আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাইয়া কেমন আছো তুমি? জি ভাই ভালো। তুমি যে সাইকেল চালাচ্ছ, তুমি না অনেকেই, তোমরা কি রেগুলার এখানে সাইকেল চালাও? হ্যাঁ, আমরা স্ট্যান্ড করি। তা কেমন লাগে এখানে? অনেক ভালো লাগে, মানুষ আসে, অনেকে খেলাধুলা করে, আমরা সাইকেল চালাই, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে। আচ্ছা, তো এই মাঠ থাকাতে তোমাদের মধুবাগের মানুষের কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আমাদের পাশাপাশি জনগণদেরও খুব ভালো লাগছে। আচ্ছা, তা তুমি সাইকেল চালাচ্ছ না? জি। মানে অ্যাক্সিডেন্ট করছো কখনো? না। সাইকেল চালাতে গেলে কি করতে হবে আগে? আগে মাজাটা ঝুলাতে হবে না, আর মাজাটা ঠিক রাখতে হবে। জি। এবং সাবধানে চালাতে হবে। জি। মাঠ হতে তোমরা খুশি? জি। আচ্ছা, তোমরা সাবধানে সাইকেল চালাবে। তোমার নামটা? ইসরাফিল। আর তোমার নাম? আরাফাত। আরাফাত। আর তোমার নাম? সাব্বির। সাব্বির, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ জি। আর আমার অনুষ্ঠানের নাম হচ্ছে যখন তখন। একটু যখন তখন বলে যাও তো। যখন তখন। সবাই বলো তো জোরে। যখন তখন। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকে যখন তখনের সকল আয়োজন। আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ঢাকা শহরের ভিতরে মধুবাগের যে মাঠটা, সেই মাঠটা একটা অসাধারণ মাঠ। বিশেষ করে এখানে সব ধরনের খেলাধুলা থেকে শুরু করে মানুষের হাঁটা চলা এবং ব্যায়ামের জন্য, বয়স্ক মানুষদের বসার জন্য, চলাফেরার জন্য সুন্দর একটা পরিবেশ। তো আমরা যতটুকু জেনেছি সেটা হলো এখানে যদি আর কয়েকটা জিনিস থাকতো, বিশেষ করে একটু পানির কল, ইভেন রাত্রিবেলা যদি লাইটগুলো সব জ্বলতো এবং একজন তত্ত্বাবধায়ক যিনি এগুলো দেখে শুনে রাখবে, তাহলে জিনিসগুলো আরো সুন্দর থাকতো এবং এলাকার মানুষগুলো আরো বেশি উপকৃত হতো। আশা করি এই বিষয়টা কর্তৃপক্ষ দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র এনএএন টিভিতে।